প্রসেনজিৎ মৃত্যু মামলায় গ্রেপ্তার হওয়া 5 অভিযুক্তদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল 9 জানুয়ারি পর্যন্ত। ধর্মনগর ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যু মামলায় আজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ প্রতীক্ষার পর আদালত আজ মামলার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছে। 5 অভিযুক্তকে মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে পেশ করা হলে বিচারক তাদের ফের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। বিগত 14 ডিসেম্বর প্রসেনজিৎ সরকারের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই বিচার চেয়ে উত্তাল হয়ে উঠেছিল ধর্মনগর সহ গোটা রাজ্য। এই মর্মে 30 ডিসেম্বর জেলা আদালত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মঙ্গলবার রায় ঘোষণা করে। আদালতের এই নির্দেশ অনুযায়ী ধৃত 5 অভিযুক্ত সুস্মিতা ভট্টাচার্য, সঙ্গীতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদীপ ভট্টাচার্য এবং পিউধরকে আগামী 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে। উল্লেখ্য যে এর পূর্বেও আদালত তাদের 30 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছিল। এই মেয়াদ শেষ হওয়ার ফের তাদের মঙ্গলবার আদালতে পেশ করা হয় এবং বিচারক মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেন। পুলিশ এই মামলার তদন্তে বড় সাফল্য পেয়েছে। ঘটনার মাত্র 14 দিনের মধ্যেই আসামের করিমগঞ্জ ও ত্রিপুরার চুরাইবাড়ি এলাকা থেকে একে একে সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রসেনজিৎ সরকারকে মানসিক ও শারীরিক হেনস্থা এবং খুনের অভিযোগে এই মামলাটি এখন রাজ্যের অন্যতম চর্চিত বিষয়। আগামী 9 জানুয়ারি আদালতে এই বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ নেয় এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা ধর্মনগর তথা গোটা রাজ্যবাসী। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। সাংবাদিক ভাই আপনাদের শুভেচ্ছা। ধর্মনগরের এক আলোড়ন সৃষ্টিকারী কেস, ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার হত্যা মামলা। যে কেসটা রেজিস্ট্রি হয়েছিল আন্ডার সেকশন 329 সাবসেকশন 4, 115 সাবসেকশন 2, 103 সাবসেকশন 1 এবং 3 সাবসেকশন 5 অফ ভারতীয় ন্যায় সংহিতা 2023, যার কেস নম্বর হলো ধর্মনগর PS 122/2025। অপরাধটি সংগঠিত করেছিলেন যারা, ওনারা হলেন সঙ্গীতা ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদীপ ভট্টাচার্য এবং পিউধর। ফ্যাক্ট অফ দ্য কেস, ভিকটিম প্রসেনজিৎ সরকার ব্লু ডার্ট কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয়ের কাজ করত। বিগত 13/12/2025 ইংরেজি সন্ধ্যা অনুমান 6 ঘটিকায় একটা পার্সেল ডেলিভারি নিয়ে 21 পার্সনের সাথে তাদের ঝামেলা সমস্যা তৈরি হয়। 21 পার্সন প্রথমে মানসিকভাবে হেনস্থা করে, পরবর্তীতে তাকে কিলচড় মানে যার জন্য সে মানসিকভাবে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয় এবং শারীরিকভাবেও। এবং এই মারধরের সমস্ত ঘটনা তাদের মোবাইল ফোনের মাধ্যমে রেকর্ডিং করে পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। পরবর্তী দিন অর্থাৎ 14/12/2025 ইংরেজি তার মৃতদেহ বাড়ির পাশেই একটি গাছের ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এই কেসে আজকে অর্থাৎ 30/12/2025 ইংরেজি 5 জন আসামিকে বিশের মাধ্যমে প্রডিউস করা হয় আদালতে। তাদের পক্ষে আদালতে বেল পিটিশন সাবমিট করা হয়। আদালত বেল শুনানির পরে তাদের বেল পিটিশন রিজেক্ট করেন। তাদেরকে 9/1/2026 পর্যন্ত জেল কাস্টাডিতে পাঠানো হয় এবং 1 থেকে 3 তারিখ পর্যন্ত পুলিশ অর্থাৎ আই অফ দ্য কেস জেল কাস্টাডিতে গিয়ে তাদেরকে ইন্টারোগেশন করতে পারবেন। যে মামলাটি করেছিলেন ওর পিতা নেপাল। আমরা জানতে বললাম যে আজকে এই মামলাটা প্রসেনজিৎ হত্যাকাণ্ড নিয়ে যে মামলাটা আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে, তো তাদের তো 30 তারিখ অবধি জেল কাস্টাডি ছিল, তো আজকে তাদেরকে বিসির মাধ্যমে করা হয়েছে। তো এখন মাননীয় আদালত তাদের বিরুদ্ধে কি মানে রুলিং দিচ্ছেন এবং কত তারিখ অবধি, এবং এই মামলার সরকার পক্ষে কে কে ছিলেন এবং ডিফেন্সের উকিল কে কে ছিলেন?
এই মামলা একুইস্টের পক্ষে যে বেল পিটিশন সাবমিট করেছিলেন ওনারা হলেন নিকিতা দেব, শুভম দে চৌধুরী, অরুণাংশু শর্মা। তাদের বেল পিটিশন আদালতে নাকচ করা হয়, অর্থাৎ বেল পিটিশন রিজেক্ট হয়। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করি আমি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রাধাকান্ত দাস এবং আমার সহযোগী হিসাবে ছিলেন বক্সি, দেবদাস বক্সি।